আরেকজন রয়েছেন মাতা দুর্গা। হরে কৃষ্ণ। এই পঞ্চ দেবতা, যে কোনো ব্রাহ্মণ পূজায় গেলে পঞ্চ দেবতা এবং 5 জন দেবতার 5টা দর্শন রয়েছে। বিষ্ণুর দর্শন বৈষ্ণব, শিবের দর্শন শাক্ত, গণেশের দর্শন গণপত্য এবং মা দুর্গার দর্শন কি সেই আধ্যাত্মিক শক্তি, আদ্যাশক্তি। তারপরে কি সূর্যদেব, তার দর্শন হচ্ছে সৌর। প্রত্যেকটা ধর্মকে আমরা সাপোর্ট করতে হবে, আমরা ঘৃণা করলে চলবে না, তাহলে আমি সনাতনী না। এই সমস্তটাই মিলেই হচ্ছে আমার সনাতনী। এক বৈষ্ণব ধর্ম কত প্রকারের আছে? 4 প্রকারের। এই সমস্ত তত্ত্বগুলো জেনে যখন আমি নিজেকে উপলব্ধি করব, তখনই আমি তাকে আগলে ধরবো। তার গলায় কি মালা আছে, তুলসী মালা না রুদ্রাক্ষের মালা, তাকে আমার অবহেলা করার কিছু নেই, সে আমার সনাতনী। তাহলে আমাকে প্রথম সনাতন সম্পর্কে জানতে হবে, সনাতনী আত্মা সম্পর্কে তাকে আমার উপলব্ধি করতে হবে এবং পারস্পরিক এক অন্যের সাথে আমরা কাজ করতে হবে। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত এই ধারাটা অব্যাহত থাকুক। আপনারা সনাতনী সম্প্রদায়ের যে উদ্দেশ্যে যে কাজ করছেন, সকল তরুণরা তোমরা এগিয়ে এসো এবং সেই গীতা জ্ঞান অন্তত প্রাথমিকভাবে সেটুকু অর্জন করার চেষ্টা করুন। এবং আমরা সেন্ট্রালি আমার এই সংগঠন রয়েছে, সনাতনী বিদ্যার্থী সংসদ রয়েছে, আরো সংগঠন রয়েছে, সকলকে মিলিয়ে আমি চিন্তা করতেছি ঢাকায় আমরা বসার চেষ্টা করব। বসে এই তত্ত্বগুলো আমরা আলোচনা করে সকলের জন্য যাতে একটা সমন্বিত একটা কারিকুলাম করা যায় এবং যে যে জায়গাতে আমার হিন্দু এরিয়া রয়েছে সেই সেই জায়গাতে আমরা যেন একটা প্রতিষ্ঠান করতে পারি এবং সেই প্রতিষ্ঠানে আমার হিন্দু ছেলেমেয়েরা সাধারণ শিক্ষার পাশাপাশি আমার ধর্মীয় শিক্ষা অর্জন করে তারা যেন আমাদের সেই সনাতনী সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, তার পাশাপাশি আরেকটা লক্ষ্য আছে, সেই কথাটা আমি আপনাদেরকে বলে দিই। আজকে আমরা লেজুর ভিত্তি করছি, অনেক সংগঠনে, রাজনৈতিক সংগঠনে আমরা লেজুর ভিত্তি করেছি। লেজুর ভিত্তি করে আমরা হালাম ছাড়া আর কিছুই আমরা পাচ্ছি না। আমি মনে করি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসার সময় আমরা স্বতন্ত্রভাবে আমার কমিউনিটি থেকে দিতে হবে, যাতে আমাকে আর দ্বিতীয় দিন এই কথাগুলো শুনতে না হয়। আজকে যারা নির্বাচনে পাস করবে তারা সনাতনীদেরকে বাহবা দেবে, কিন্তু এ যত বাহবা দিবে তার পাশাপাশি আমার শত্রু সৃষ্টি হচ্ছে। সে বলছে আরে এদের ভোটের কারণে তো আমরা পারলাম না। এই শত্রুতা কেন হবে? আমার ভাইকে আমি নির্বাচিত করব, সে পাস করুক বা ফেল করুক, তার জন্য স্বতন্ত্র একটা ব্যবস্থা থাকবে। যার কারণে আমরা আমাদের সমাজকে কিভাবে রাজনৈতিকভাবে আগে রাখতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা যদি স্বতন্ত্রভাবে থাকি তাহলে আমাদের সেন্ট্রালে আমার নেতৃত্ব থাকবে, আমার যুব ফোরাম থাকবে, আমার ছাত্র ফোরাম থাকবে, আমার অ্যাডভোকেট ফোরাম থাকবে। সর্বক্ষেত্রে আমার ফোরাম, আমার মানুষ আমাকে সেভ করবে, আমার সংগঠন আমাকে সেভ করবে, আমি অন্য কারো মুখাপেক্ষি হতে হবে। রাধে রাধে। আমি আর কথা দিতেই তো করছি না। আপনারা সকলে ভালো থাকুন। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আগামীটা অবশ্যই শত সমস্যার মধ্যেও আমরা কি বলবো, হ্যাঁ, ব্যাংক থেকে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য আছে। তাই সেই আড়ালের সূর্যটা আপনাদের মুখ থেকেই আমি দেখছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে